হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন বেঙ্গল ট্রেডিং ইউটিউব চ্যানেল। বেঙ্গল ট্রেডিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আগের দুটো ভিডিওতে মোট 3টি স্ট্র্যাটেজি আপনাদের শিখিয়েছি। তো আজকে আমি আপনাদের শেখাবো একটি স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজির হচ্ছে মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজি, মানে সিম্পল মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজি। ঠিক আছে, এই স্ট্র্যাটেজির কী কী ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে আপনার টোটাল পোর্টফোলিওর 5% টাকা একটা ট্রেডে ইনভেস্ট করতে পারবেন। এই স্ট্র্যাটেজিতে কোনো রকম কোনো স্টপ লস নেই। আর এই স্ট্র্যাটেজিটা শুধুমাত্র যে বেস্ট 40 কোম্পানির লিস্ট আছে, যে বেস্ট 40 কোম্পানি, সেই বেস্ট 40 কোম্পানিতেই এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো চলুন ট্রেডিং ভিউ সাইটে, সেখানে গিয়ে আপনাদেরকে সহজ সরল ভাষায় আমি এই স্ট্র্যাটেজিটা শেখাতে থাকবো। তো আমরা চলে এসেছি ট্রেডিং ভিউ সাইটে। ঠিক আছে, ট্রেডিং ভিউ সাইটে এসে আমি বেস্ট 40 কোম্পানির একটা পার্ট, সেটা হচ্ছে ধরুন বাজাজ ফাইন্যান্স। যে বাজাজ ফাইন্যান্স লিমিটেড, এটা হচ্ছে একটা বেস্ট 40 কোম্পানির। ঠিক আছে, তো এখানে আপনাদেরকে কি করতে হবে, প্রথমে চলে যেতে হবে ইন্ডিকেটারে। ঠিক আছে, ইন্ডিকেটারে গিয়ে আপনাদেরকে দিতে হবে সিম্পল। এই সিম্পল লেখার পর এখানে একটু স্ক্রল করলে দেখতে হবে নিচে এসে এই সিম্পল মুভিং অ্যাভারেজ 50, 100, 200, এটাকে কি করতে হবে, এটাকে ক্লিক করতে হবে। তো এই যে মুভিং অ্যাভারেজটা, সেটাকে এরপর একটু সেটিং করে নিতে হবে। তো এখানে সেটিং করার জন্য সেটিংয়ে যেতে হবে এবং যে এখানে যে ইনপুট আছে, এই ইনপুটটা প্রথমে 20 করে নিতে হবে। কি করতে হবে, 20। এবং তারপরে যে SMA 100 আছে, সেটাকে করতে হবে 50। ওকে, এবং SMA 200 যেটা আছে, সেটা 200ই থাকবে। বুঝতে পেরেছেন? এইগুলো হচ্ছে কি বলুন তো, যে এটা হচ্ছে 20 মানে 20 দিনের মুভিং অ্যাভারেজ, 20টা দিনের মুভিং অ্যাভারেজ। এর 50 মানেটা, এটা হচ্ছে 50টা দিনের মুভিং অ্যাভারেজ। আর এই 200 মানে হচ্ছে 200 দিনের মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ মানে হচ্ছে ধরুন 200 দিন, মানে যারা হচ্ছে লং টার্মের ইনভেস্টার, তারা 200 দিন মানে কি, যে একটা বছরকে রিপ্রেজেন্ট করে। তারা লং টার্মে ইনভেস্টার, যারা লং টার্মে স্টক কিনে রেখেছে, তারা হচ্ছে 200 দিনের মুভিং অ্যাভারেজ তার জন্য নিয়েছি। 50 দিনে হচ্ছে যারা মিডিয়াম টার্মে, মানে ধরুন 2 থেকে 3 মাস, 4 মাস যারা ট্রেড করে, বা 2-4 মাসের জন্য যারা ইনভেস্ট করে, ঠিক আছে, তাদের হচ্ছে 50 ডে মুভিং অ্যাভারেজ। আর 20 ডে মুভিং অ্যাভারেজ যারা শর্ট টার্ম, মানে এক সপ্তাহ বলুন, এক মাস বলুন, তাদের মধ্যে যারা ট্রেড করে, তারা হচ্ছে 20 ডেজ, মানে 20 দিনের যে মুভিং অ্যাভারেজ প্রাইস থাকে, সেটাকে এখানে রিপ্রেজেন্ট করে। তো আমি প্রথমে কি করে নিলাম, ইনপুটে গিয়ে প্রথম হচ্ছে 20, তারপর হচ্ছে 50, তারপর হচ্ছে 200, দিয়ে আমি কি করবো, এখানে ওকে করে নিলাম। ঠিক আছে, ওকে করে নেওয়ার পর আবার কি করতে হবে, স্টাইলে যেতে হবে। ঠিক আছে, এখানে গিয়ে আপনাদের কি করতে হবে, যে ওপরে যেটা করলাম, তো এখানে যেটা করলাম যে 20, 50 এবং 200, ঠিক আছে, এবং এরপরে কি করতে হবে, আপনাদেরকে যেতে হবে স্টাইলে। ঠিক আছে, স্টাইলে গিয়ে আপনাদেরকে কি কালারগুলো চেঞ্জ করে নিতে হবে। তো প্রথমে আমি আপনাকে 20 দিন যে করলাম, 20 ডেজে আমি করে দিলাম গ্রিন। ঠিক আছে, এবং থিকনেসটা আমি কমিয়ে দিলাম একদম। বুঝতে পেরেছেন? তারপরে আমি কি করব, তারপরে আমি চলে গেলাম এই যে 100 লেখা আছে, অর্থাৎ এটা হচ্ছে আপনার 50 ডেজ। এই 50 ডেজে কি করে নেবো আমরা, রেড। ওকে, রেড করার পর এই কালারটাকে ফুল করে নেবো এবং থিকনেসটাকে লো করে নেবো। ওকে, এবং তারপর চলে যাবো 200, এটা আমরা কি করে নেবো, ব্ল্যাক। ওকে, এবং কালারের পুরো ইয়েটাকে পুরো বাড়িয়ে দেবো এবং থিকনেসকে লো করে নেবো। বুঝতে পেরেছেন? এরপর কি করবো আমরা, ওকে। বুঝতে পেরে গেছেন? তো এরপরে এই চার্ট খুলে চার্টে আসবেন। চার্টে এসে আপনাকে কি দেখতে হবে, এটা ভালো করে বুঝবেন। চার্টে এসে দেখতে হবে কি, যে 200 ডে মুভিং অ্যাভারেজ হচ্ছে কি ব্ল্যাক, রেড ক্যান্ডেল, রেড মুভিং অ্যাভারেজ যেটা আছে সেটা হচ্ছে 50 ডেজ মুভিং অ্যাভারেজ, এবং লাস্ট যেটা গ্রিন হচ্ছে সেটা হচ্ছে 20 ডেজ। বুঝতে পেরেছেন? মানে 20 দিনের মুভিং অ্যাভারেজ হচ্ছে গ্রিন, 50 দিনের মুভিং অ্যাভারেজ হচ্ছে রেড, এবং 200 দিনের মুভিং অ্যাভারেজ হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, এরপর আপনাদের কি করতে হবে, ওপরে গ্রিন থাকতে হবে। কখন আমরা বাইং করব, বাইং করার সময় ওপরে হচ্ছে ব্ল্যাক থাকবে, মিডলে হচ্ছে রেড থাকবে, এবং লাস্টে হচ্ছে গ্রিন থাকবে, এবং তার নিচে ক্লোজিং প্রাইস হতে হবে। বুঝতে পারছেন কি? প্রথমত হচ্ছে কি, ওপরে ব্ল্যাক হতে হবে, মিডলে রেড হতে হবে, এবং তার নিচে গ্রিন হতে হবে, আর তার নিচে ক্লোজ হবে।
মানে 200 মুভিং অ্যাভারেজ ওপরে থাকবে, তারপরে 50 দিনের মুভিং অ্যাভারেজ মিডলে থাকবে, এবং গ্রিন যেটা সেটা হচ্ছে 20 ডেজ যে মুভিং অ্যাভারেজ সেটা হচ্ছে তার নিচে থাকবে এবং তার নিচে ক্লোজ হতে হবে। তো এখানে এসে দেখুন ঠিক এই জায়গায় এখানে হচ্ছে 200 দিনের মুভিং অ্যাভারেজ ওপরে, এখানে ভালো করে দেখুন 200 দিনের মুভিং অ্যাভারেজ ওপরে রয়েছে, মাঝখানে রয়েছে কি রেড, মানে হচ্ছে 50 দিনের মুভিং অ্যাভারেজ, তার নিচে কি আছে গ্রিন, এবং তার নিচে ক্লোজ। এই গ্রিনের নিচে ক্লোজ হতে হবে, ঠিক আছে। এখানে ক্লোজ কোথায় হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, তো এখানে ক্লোজ হয়েছে, ঠিক আছে, এখানে ক্লোজ হয়েছে। তো আমাদের বাইং কখন হবে, এই যে ক্লোজ যখন হয়েছে তার পরের দিনের যে সকালে মর্নিংয়ে যখন ওপেন হবে তখন আমাদের কি হবে, বাই, তখন আমাদের কি হবে, বাই, মানে আমরা বাইং কোথায় করব, ঠিক ওপেন যেখানে হয়েছে এখানে আমরা বাইং করে নেব। এবং সেল কখন করব, ঠিক এর অপোজিট, মানে ঠিক এর উল্টো, যখন ওপরে ধরুন থাকবে রেড, ওপরে থাকবে গ্রিন এবং মাঝখানে থাকবে রেড এবং তার নিচে থাকবে ব্ল্যাক, তখন আমরা কি করব, সেল করব। ওকে, তো সেরকম সিচুয়েশন কখন এসছে দেখুন, সেরকম সিচুয়েশন এসছে এইখানে দেখুন, এই লেটেস্ট কিছুদিন আগেই এসছে। তো এখানে দেখুন নিচে হচ্ছে ব্ল্যাক, মাঝখানে হচ্ছে রেড এবং ওপরে গ্রিন এবং তার উপরে ক্লোজ, ঠিক আছে। এই যে ক্যান্ডেলটা, ঠিক এই ক্যান্ডেলটাতে কি হয়েছে, আমাদের ক্রাইটেরিয়া মিট করেছে এবং আমরা সেল কখন করবো, তার পরের দিনে যেমন বাইং যখন করলাম, কি যখন ক্লোজ হয়েছে তার পরের দিনে সকালে যেমন বাইং করলাম, সেরকমই যখন সেল করব, যেদিনে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হবে তার পরের দিনে সকালবেলায় আমরা কি করব, সেটাকে সেল করব। মানে হচ্ছে তার পরের দিন মর্নিংয়ে যখন ওপেন, ঠিক এখানটাতে আমরা কি করব, সেল করব। বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে, এখানে আমরা বাইং করেছি, এখান থেকে আমরা সেল কোথায় করলাম, ঠিক এখানে আমরা সেল করেছি। তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়ালো, 220 ডেজ 227 ডেজ 17% রিটার্ন। বুঝতে পেরেছেন? বেস্ট 40 কোম্পানিতে, অনলি বেস্ট 40 কোম্পানিতে এটা অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পেরেছেন? আমি আরো আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। এইখানে দেখুন, উপরে ব্ল্যাক, মিডলে হচ্ছে রেড, নিচে হচ্ছে গ্রিন, তার নিচে কি ক্লোজ, তার নিচে হচ্ছে ক্লোজ। কোন ক্যান্ডেলে ক্লোজ হয়েছে, এখানে ক্যান্ডেলটাই ক্লোজ হয়েছে, ঠিক আছে। তার পরের দিনে মর্নিংয়ে যেখানে ওপেন হবে, মর্নিংয়ে যখন ওপেন হবে, মর্নিংয়ে এখানে ওপেন হয়েছে, ধরুন এখানটায় ওপেন হয়েছে, এখানে আমরা কি করে নেবো, বাই, ঠিক আছে। কোথায় সেল করবো, ঠিক অপোজিট যখন হবে, ঠিক এইখানটা দেখুন, নিচে হচ্ছে ব্ল্যাক, মিডলে হচ্ছে রেড, উপরে হচ্ছে গ্রিন, তাহলে আমরা কোথায় সেল করব, ঠিক এই ক্যান্ডেলটাতে আমাদের সেলিং অপরচুনিটি এসছে, তো আমরা এখানে সেল করব, ঠিক আছে। বুঝতে পেরেছেন? তার এখানে হচ্ছে সেলিং এর সমস্ত কিছু ক্যান্ডেল মিট করেছে আমাদের, তারপরের দিনে সকালে আমরা সেল করব, ঠিক এখানটাতে আমরা সেল করব। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করুন, এখান থেকে আমরা বাই করেছি, ওকে, এখানে বাই করেছি এবং তার পরের দিন মর্নিংয়ে আমরা সেল করেছি। 159 ডেজ, মানে 160 দিনে 22% রিটার্ন। বুঝতে পেরেছেন? এবং এরপর আমরা কোথায় এভারেজ করব, আমরা কখন এভারেজ করব, আমরা যখন এভারেজ করব, যেখানে বাইং করেছি তার থেকে যদি 10% ডাউনে যায়, তার থেকে যদি 10% ডাউনে যায়, তখন আমরা এভারেজ করব। এখানে দেখুন 10% ডাউনে আসেনি, 7.12% ডাউনে এসছে। তো আমরা সেরকম একটা ট্রেড দেখছি, এখানে ভালো করে দেখুন, এখানেও এরকম একটি ট্রেড এসছে, উপরে ব্ল্যাক, কিন্তু এই মিডলে এখানটা দেখুন, এখানে উপরে ব্ল্যাক, মিডলে হচ্ছে গ্রিন, তার নিচে হচ্ছে রেড, তাহলে কিন্তু হবে না, উপরে হতে হবে ব্ল্যাক, মিডলে হতে হবে রেড। তাহলে উপরে ব্ল্যাক আর মিডলে রেড হচ্ছে কোথায় এসছে, এই জায়গাটাতে, এই যে ক্যান্ডেলটা মিট করছে, ঠিক এই ক্যান্ডেলটার কাছে এসে এটা আমাদের ক্রাইটেরিয়া মিট করছে, ঠিক আছে। তাহলে আমরা কখন বাই করব, তার পরের দিনের মর্নিংয়ে, তার পরের দিনের মর্নিং হচ্ছে অর্থাৎ এখানে আমরা কি করে নেবো, বাই। তাহলে আমরা সেল কখন করব, ঠিক অপোজিট,
ধরুন এখানে দেখুন নিচে হচ্ছে ব্ল্যাক, নিচে ব্ল্যাক, তারপরে হচ্ছে কি রেড এবং উপরে হচ্ছে গ্রিন, তার উপরে ক্লোজ প্রাইস। তাহলে এখানে আমাদের মিট করছে ঠিক এই জায়গাটাতে, এই ক্যান্ডেলটায় আমাদের মিট করছে, ঠিক আছে। এবং কখন আমরা সেটা সেল করব, তার পরের দিনের মর্নিংয়ে, তার পরের দিনের মর্নিং অর্থাৎ এখানে আমরা সেল করব। তাহলে এখান থেকে আমরা কোথায় বাই করেছি, এখানে বাই করেছি, এবং আমরা কোথায় সেল করছি, এখানে আপনারা সেল করছেন। তাহলে 127 ডেজ মানে ঠিক 4 মাস, মানে 4 মান্থে 21% গেন, ঠিক আছে। এরপর কখন এভারেজ করব, যদি এই প্রাইসের থেকে 10% আরও নিচে নেমে যায়, তখন আমরা এক্সট্রা 5% টাকা হচ্ছে আবার ইনভেস্ট করব, রিইনভেস্ট করব, ঠিক আছে। তাহলে ভালো করে দেখুন এইখানটায়, এখানে আমাদের ফার্স্ট বাইং ছিল, ফার্স্ট বাইং থেকে যদি 10% নিচে আর নেমে যায়, তখন আমরা কি করব, এভারেজ করব, আরও 5% টাকা আমরা সেখানে এভারেজ করব, ঠিক আছে। তো আমাদের এখানে ফার্স্ট বাইং থেকে আরও 5% 10% টাকা স্টক নিচে নেমেছে, এখান থেকে 10% স্টক আরও নিচে নেমেছে। তাহলে আমরা সেকেন্ড বাইং কোথায় করব, এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, সেই ক্যান্ডেলটা হচ্ছে আমরা বাই করব। কি করে নেবো, বাই, এখানটাতে আমরা কি করে নেবো, বাই করে নেবো। আর আমাদের কোথায় সেল করবো, কোথায়, এই টপে যেখান থেকে আমরা বাই করেছি, ঠিক আছে, সেখান থেকে একদম যে মেন টার্গেট সেখানে নয়, ফার্স্ট যে বাইং করেছি সেটা আমরা চলতে দেবো। যেখানে সেকেন্ড বাই করলাম, সেখান থেকে যখন ফার্স্ট বাইং জোন যেখানে ছিল, বুঝতে পারছেন, যেখানে সেকেন্ড বাইং করলাম সেখান থেকে যখন ফার্স্ট বাইং জোন, মানে অর্থাৎ এখানে যখন প্রাইস যাবে তখন আমরা সেল করে দেবো, বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে বাইং করলাম, যখন 10% ডাউন হয়েছে সেখানে বাইং করলাম, এবং যখন ফার্স্ট বাইং জোনে গেল তখন আমরা সেল করে দিলাম। 35 ডেজ, অনলি 35 ডেজ, 11% গেন, ঠিক আছে। ইজি ব্যাপার, স্টক মার্কেট খুবই ইজি ব্যাপার, কিন্তু সেটা সিম্পলিসিটির সঙ্গে করতে হবে। কোনো রকম কোনো কমপ্লেক্সের জায়গা এখানে নেই। সিম্পলিসিটি যত ভাববেন বা সিম্পলিসিটির সঙ্গে যত চলবেন, ততই আপনারা স্টক মার্কেট থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। সেরকম আমি আদার্স অন্য কোনো কোম্পানি দেখাচ্ছি, যেটা বেস্ট 40 কোম্পানির পার্ট, এক্সিস ব্যাংক। দেখুন এখানে দেখুন ভালো করে, উপরে হচ্ছে কি ব্ল্যাক, মানে 200 দিনের মুভিং অ্যাভারেজ, তারপরে কি হচ্ছে রেড, মানে 50 ডেজ মুভিং অ্যাভারেজ, তার নিচে কি 20 ডেজ মুভিং অ্যাভারেজ, মানে গ্রিন, তার নিচে ক্লোজ, তার নিচে ক্লোজ হবে, মানে অর্থাৎ এই যে ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেলটা, এটা হচ্ছে সমস্ত কিছু ক্রাইটেরিয়া মিট করেছে। অর্থাৎ হচ্ছে কি এখানে কি করেছে দেখুন, ওপরে হচ্ছে 200 ডেজ, মিডলে হচ্ছে 50 ডেজ অর্থাৎ রেড, এবং নিচেও হচ্ছে 20 ডেজ অর্থাৎ গ্রিন, তার নিচে কি করেছে ক্লোজ। তাহলে ক্লোজ কোথায় করেছে, এই যে ক্যান্ডেলটা এখানে ক্লোজ করেছে। আমরা বাইং কখন করবো, তার পরের দিনে সকালে মর্নিংয়ে, ঠিক আছে। এখানে আমরা মর্নিংয়ে কি করলাম, বাই। আর সেল কখন করব, ঠিক তার অপোজিট, অর্থাৎ নিচে হতে হবে ব্ল্যাক, মিডলে হতে হবে রেড, এবং ওপরে হতে হবে গ্রিন, এবং তার ওপরে কি করতে হবে, ক্লোজ করতে হবে। তাহলে কোন ক্যান্ডেলটা আমাদের হয়েছে, অর্থাৎ এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের মিট করেছে। তাহলে আমরা কখন সেল করব, তার পরের দিনে মর্নিংয়ে আমরা সেল করে দেবো, এই ক্যান্ডেল এখানে আমরা সেল করে দেবো, ঠিক আছে। তাহলে কতদিন, এখানে আমরা বাইং করেছি এবং এখানে আমরা সেল করে দিয়েছি, তাহলে জাস্ট 115 ডেজ, মানে 115 দিনে 23% রিটার্ন, ঠিক আছে। খুব সহজ, খুব সহজ, সিম্পলিসিটির সঙ্গে যদি করতে পারে স্টক মার্কেট, খুব সহজ, ঠিক আছে। শুধুমাত্র আপনাদেরকে শিখতে হবে, অন্যান্য কিছু রিলস দেখা বা উল্টোপাল্টা কোনো ভিডিও দেখা সেসব না করে, যত আপনারা এটা নিয়ে স্টাডি করবেন
এটা দিয়ে সময় দিবেন, ঠিক আছে, ব্যাক টেস্ট করতে হবে। আমরা যত ব্যাক টেস্ট করবেন, যত রেজাল্ট দেখতে পাবেন, ততই তো আমাদের মনের মধ্যে কনফিডেন্স বাড়তে থাকবে, তাই না? যতক্ষণে আমরা কনফিডেন্স বাড়বে, যখনই আমরা কনফিডেন্সটা বাড়তে থাকবে, তখনই আপনারা স্টক মার্কেট থেকে কন্টিনিউয়াস বছরের পর বছর একটা ভালো টাকা রোজগার করতে পারবেন, ঠিক আছে। তো এই যে স্ট্র্যাটেজিটা, এটা যে কাজ হচ্ছে, এই যে আপনাদেরকে যে দেখাচ্ছি আমি, এগুলো যে কাজ হচ্ছে, বা আপনারা যখন ব্যাক টেস্ট করবেন তখনও দেখতে পাবেন যে ভবিষ্যতে এরকম হয়ে হয়ে এসছে, ঠিক আছে। তো এই যে প্র্যাকটিক্যালি এটা হচ্ছে, এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে 20 ডেজ যে মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে শর্টটা, অর্থাৎ এক সপ্তাহ বলুন, এক মাসের বলুন, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। মানে এক সপ্তাহ থেকে এক মাসের যে প্রাইস, সেই প্রাইসটা এখানে এটা রিপ্রেজেন্ট করে। এই 50 ডেজ যেটা রেট, সেটা হচ্ছে মিড টার্ম, অর্থাৎ 2 মাস 3 মাসের যে মধ্যে যে প্রাইসের যে এভারেজ, সেটা এখানে রিপ্রেজেন্ট করে। আর 200 ডে মুভিং অ্যাভারেজ হচ্ছে, সেটা হচ্ছে এক বছরের, মানে এক বছর মানে লং টার্ম, এক বছরের ওপরে, সেটা কি লং টার্মের যে প্রাইস সেটাকে রিপ্রেজেন্ট করে। তো এক বছরের যারা ট্রেড নিয়ে রয়েছে, মানে আগে থেকে যারা ট্রেড নিয়ে আছে বা যারা ইনভেস্ট করে রেখেছে, তারাও এখানে কি আছে, লসে আছে, মানে 200 দিনের মুভিং অ্যাভারেজের নিচে আছে স্টকের প্রাইস, ঠিক আছে, তারাও লসে আছে। 50 ডেজ মানে মিড টার্মে যারা স্টক ইনভেস্ট করে রেখেছে বা ট্রেড করছে, তারা কি আছে, তারাও লসে আছে। এবং 20 ডেজ, ঠিক আছে, যারা 20 ডেজ মানে হচ্ছে আমাদের শর্ট টার্মে, যারা এক সপ্তাহ বলুন, এক মাস বলুন, তারা যারা ট্রেড করে, তারাও কি আছে, এখানে লসে আছে। তাহলে কতটা খারাপ অবস্থায় আছে বুঝতে পারছেন? মানে যারা লং ট্রেডার, মানে লং টার্মের ট্রেডার, তারাও লসে আছে, যারা মিড টার্মের ট্রেডার তারাও লসে আছে, যারা শর্ট টার্মের ট্রেডার তারাও হচ্ছে লসে আছে। তখন কি হবে, মানে তিনটে যে গ্রুপ, যে লং টার্ম, মিড টার্ম, শর্ট টার্ম, তারা সবাই মিলে চেষ্টা করবে কি, স্টকের বাইং করে সেটাকে, স্টকটাকে উপরে তোলার। কিন্তু এখানে যারা রিটেল পাবলিক, এখানে 90% রিটেল পাবলিক এইখানে এসে যখন স্টক এখান থেকে এখানে নামছে এতটা, এখানে কেউ বাইং করতে চায় না, এই জায়গাতে কেউ এসে আর বাইং করার সাহসটা পায় না। তারা এখানে কি করে, এখানে হচ্ছে সেল করে দিয়ে চলে যায়। এবং কোথায় বাইং করবে, এই যে হাইতে। অধিকাংশ রিটেল ইনভেস্টাররা কি করবে, এই যে হাই, এই যে এখানে হাই আছে, এখানে গিয়ে তারা বাইং করবে, এবং এখানে বাইং করার পর এখানে ফেসে মোটামুটি ধরুন 2 বছর 3 বছর 5 বছর ধরে এখানে তাদের প্রাইস ফেসে বসে থাকবে। অর্থাৎ না হলে পরবর্তীকালে কি করবে, তারা স্টপ লস লাগাবে, স্টপ লস লাগিয়ে লসে বিক্রি করে দিয়ে চলে আসবে। তো কোম্পানির প্রাইস নিচে যাওয়া মানে কোম্পানি খারাপ সেটা নয়, আর কোম্পানির প্রাইস উপরে যাওয়া মানে যে কোম্পানি বিরাট কোম্পানি, সেটা ব্যাপার নয়। বুঝতে পারছেন? অনেকে মানুষের মধ্যে ভুল ধারণা এটাই, কোম্পানির প্রাইস নিচে আছে মানে কি কোম্পানি বাজে কোম্পানি, আর কোম্পানির প্রাইস উপরে আছে মানে কি কোম্পানি বিরাট কোম্পানি। সেরকম কিছুই নয়। আপনাদের কখন আপনারা সাকসেস পাবেন, বা কখন আপনারা সেখান থেকে স্টক মার্কেট থেকে একটা ভালো টাকা রোজগার করতে পারবেন, যখন স্টক নিচে আসবে। স্টক যখন নিচে আসবে এবং আপনার যে শিখাচ্ছি যে স্ট্র্যাটেজিগুলো, সেই স্ট্র্যাটেজি বেসিকে যখন ট্রেড আসবে, যখন আপনারা ট্রেডটা নেবেন, ঠিক আছে, তারপরে যখন আমাদের টার্গেট হিট হবে, মানে ঠিক ওপরে যাবে, মানে 200 মুভিং অ্যাভারেজের উপরে থাকবে, 50 মুভিং অ্যাভারেজের উপরে থাকবে, এবং 20 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে থাকবে, মানে সমস্ত ট্রেডাররাই, যারা লং টার্মের ট্রেডার তারাও প্রফিটে আছে, যারা মিড টার্মের ট্রেডার তারাও প্রফিটে থাকবে, এবং যারা শর্ট টার্মের ট্রেডার তারাও প্রফিটে আছে, তখন আপনাকে বিক্রি করে দিয়ে চলে আসতে হবে। বুঝতে পারছেন? স্টক মার্কেটে রোজগার করা এতটাই সোজা। তো আপনারা এটা ভালোভাবে ব্যাক টেস্ট করুন। যে বেস্ট যে 40 কোম্পানির লিস্ট আমি কমিউনিটিতে দিয়েছিলাম, আমার যে ইউটিউবের যে কমিউনিটিতে আছে, সেই কমিউনিটিতে আমি পোস্ট করেছিলাম বেস্ট 40 নেক্সট কোম্পানির লিস্টগুলো, সেগুলো আপনারা চেক করুন। বেস্ট 40 যে কোম্পানি, শুধুমাত্র বেস্ট 40 নেক্সটও নয়, আর বেস্ট 200ও নয়, শুধুমাত্র যে বেস্ট 40 কোম্পানি আছে, সেখানেই শুধুমাত্র এই যে স্ট্র্যাটেজিটা, যে মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজিটা, সেটাই অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা অবশ্যই ব্যাক টেস্ট করুন। প্রতিদিন 8 ঘন্টা থেকে 1 ঘন্টা আপনারা চার্ট খুলে খুলে দেখে ব্যাক টেস্ট করতে থাকুন। যত আপনারা ব্যাক টেস্ট করবেন, ততই তো আপনাদের মনের মধ্যে কনফিডেন্স বাড়বে, আর কনফিডেন্স যত বাড়বে, তত আপনাদের ট্রেডের অ্যাকুরেসি বাড়তে থাকবে। ঠিক আছে? তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ঠিক আছে? এবং বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বারদের সাথে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে শিখতে থাকুন, এবং তাতে কি হবে, তারাও একটা ভবিষ্যতে ভালো টাকা রিটার্ন নিয়ে আসতে পারবে স্টক মার্কেট থেকে। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।